আসসালামু আলাইকুম। যারা ঘরে বসে টিন সার্টিফিকেট করতে চাচ্ছেন, আজকের এই ভিডিওটা আপনাদের জন্য। কিভাবে আপনি ঘরে বসে 2 মিনিটে একটি টিন সার্টিফিকেট করবেন, এই ভিডিওটি দেখলে আপনার আর কোনো ভিডিও দেখতে হবে না। আপনার হাতে থাকা স্মার্টফোন কিংবা কম্পিউটার, ল্যাপটপ যেটাই থাকুক না কেন, সেটা দিয়েই আপনি টিন সার্টিফিকেট করতে পারবেন। আপনি যদি কোনো কম্পিউটারের দোকানে যান টিন সার্টিফিকেট করার জন্য, আপনার কাছ থেকে 1.5 থেকে 200 টাকা চার্জ করবে। ঘরে বসে সহজেই আপনি 2 মিনিটেই একটা টিন সার্টিফিকেট করে নিতে পারবেন। তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। টিন সার্টিফিকেট করার জন্য সর্বপ্রথম আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। তো আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। এখানে সার্চ বারে এসে আপনাদেরকে লিখতে হবে ইটিন। তো আমি ইটিন লিখে সার্চ করে দিলাম। সার্চ করে দেওয়ার পর প্রথমে যে ওয়েবসাইটটা চলে আসছে, ইটিন সার্টিফিকেট টিন রেজিস্ট্রেশন ইনকাম ট্যাক্স, এই ওয়েবসাইটে আপনাদেরকে প্রবেশ করতে হবে। তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর সর্বপ্রথম এখানে আপনাদের রেজিস্টার বাটনে একটা ক্লিক করতে হবে। রেজিস্টার বাটনে ক্লিক করার পর এখানে আপনাদের একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্ট তৈরি করা খুবই সহজ। প্রথমে এখানে দিয়ে দিবেন আপনার ইউজার নেম। এখানে একটা ইউজার নেম দিবেন। নিচের ঘরে আছে পাসওয়ার্ড, এখানে একটা পাসওয়ার্ড দিবেন। তার নিচের ঘরে আছে রিপিট পাসওয়ার্ড, মানে এখানে যে পাসওয়ার্ডটা দিলেন সেম পাসওয়ার্ডটা এখানে দিবেন। এখানে সিকিউরিটি করছেন, আপনি পাসওয়ার্ড ভুলে গেলে সহজেই যেন এটা রিকভার করতে পারেন, এজন্য এখান থেকে একটা সিকিউরিটি কোশ্চেন দিয়ে দিবেন। দিয়ে যেমন এখানে লেখা আছে ভিলেজ, আপনি আপনার ভিলেজের নামটা এখানে দিয়ে দিতে পারেন, কিংবা এখানে আরও অনেকগুলি প্রশ্ন আছে, এখান থেকে যে কোনো একটি প্রশ্ন সিলেক্ট করে সেটা এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর এখানে আপনি আপনার ফোন নাম্বারটি দিয়ে দিবেন। তার নিচে আছে ইমেল অ্যাড্রেস, এটা কোনো বাধ্যতামূলক নয়, চাইলে আপনি দিতে পারেন, না দিলেও কোনো অসুবিধা নেই। এগুলি দেওয়া হয়ে গেলে এখানে আই এম নট এ রোবট, এখানে একটা ক্লিক করে রেজিস্টার বাটনে একটা ক্লিক করে দিবেন। এখানে যে ফোন নাম্বারটি দিয়েছেন এই ফোনে একটি ওটিপি আসবে, ওটিপিটি দিয়ে সাবমিট করলেই আপনার অ্যাকাউন্ট করা কমপ্লিট। অ্যাকাউন্ট হয়ে গেলে তারপর আবার আপনাকে এখানে নিয়ে আসবে। এখানে নিয়ে আসার পর আপনি এখান থেকে লগইনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করার পর আপনি যেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছিলেন সেই ইউজার নেম এবং এখানে সেই পাসওয়ার্ডটি দিয়ে লগইন বাটনে ক্লিক করে দিবেন। তো আমি লগইন করে নিচ্ছি। তো আমি ইউজার নেম এবং পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিলাম, দিয়ে লগইন বাটনে ক্লিক করে দিলাম। তো আমার লগইন হয়ে গেল। লগইন হয়ে যাওয়ার পর এখানে লেখা আছে ফর টিন রেজিস্ট্রেশন ক্লিক হেয়ার, এখানে একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর প্রথম যে 3টা ঘর আছে এখানে আপনাকে ধরতে হবে না। 4 নাম্বার ঘরে লেখা আছে ইনকাম ক্যাটাগরি, এখানে দেওয়া আছে সার্ভিস। এখানে 2-3টা অপশন আছে, প্রথমটা সার্ভিস, তারপরটা হচ্ছে প্রফেশন, তারপরটা হচ্ছে বিজনেস। আপনার ক্যাটাগরি অনুযায়ী এখান থেকে একটা সিলেক্ট করে দিবেন। যদি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে সার্ভিস সিলেক্ট করে দিবেন, আর যদি আপনি ব্যবসা করে থাকেন তাহলে বিজনেস সিলেক্ট করে দিবেন। আর যদি আদার্স অন্য কিছু হয়ে থাকে এখানে আদার্স সিলেক্ট করে সেটা লিখে দিতে পারেন। তো আমি এখান থেকে সার্ভিসই রেখে দিচ্ছি। তার নিচের ঘরে আছে ডিস্ট্রিক্ট অফ ইনকাম সোর্স, আপনি যে ডিস্ট্রিক্ট থেকে ইনকাম করেন সেই জেলার নামটা এখানে দিতে হবে। তো আমি যার টিন সার্টিফিকেটটা করতেছি উনি খাগড়াছড়ি থেকে ইনকাম করেন, তো আমি তার জেলাটা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পর এখানে লেখা আছে সোর্স অফ ইনকাম, এখান থেকে আপনারা যেই জায়গা থেকে ইনকাম করেন সেই অপশনটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। যদি এখানে না থাকে তাহলে ইনকাম ফ্রম আদার সোর্স এটা ক্লিক করে নিচে এখানে ম্যানুয়ালি লিখে দিতে পারেন। তো আমি এখানে ম্যানুয়ালি লিখে দিব। তো আমি যার জন্য এই টিন সার্টিফিকেটটা করতেছি উনি ফেসবুকের সেটআপ করার জন্য এই টিন সার্টিফিকেটটা করতেছে, তো আমি এখানে সেটাই লিখে দিব যে ফেসবুক অ্যাডস। লিখে দেওয়ার পর আমি এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে সার্ভিস অটোমেটিক নিয়ে নিয়েছে, এখানে খাগড়াছড়ি আমরা যেটা জেলা সিলেক্ট করে দিয়েছিলাম সেটা নিয়ে নিয়েছে। তারপর এখানে আছে যে টাইপ অফ এমপ্লয়ার সার্ভিস লোকেশন, তো আমি এখান থেকে সার্ভিস লোকেশনটা সিলেক্ট করে দিব। আপনারাও আপনাদের মতো সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে সেই কোম্পানির নামটা লিখে দিতে পারেন, কিংবা
যদি আপনাদের এখানে কোনো কিছু না চায় তাহলে লেখার প্রয়োজন নেই। তারপর গো টু নেক্সট বাটন একটা ক্লিক করতে হবে। তো আমি নেক্সট বাটন একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখানে একটা ফর্ম চলে আসছে। এই ফর্মটা ফিল আপ করলেই আপনার টিন সার্টিফিকেট কমপ্লিট। তো প্রথমে আছে ট্যাক্সপায়ার নেম, এখানে করদাতার নামটা দিয়ে দিবেন। যার নামে টিন সার্টিফিকেটটা হবে তার নামটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে নিচের ঘরে আছে লিঙ্গ, এখানে ছেলে হলে মেল দিবেন আর মেয়ে হলে ফিমেল দিবেন। তো আমি এখান থেকে মেল সিলেক্ট করে দিচ্ছি। তারপরে আছে এনআইডি নাম্বার, যার টিন সার্টিফিকেট করবেন এনআইডি কার্ডের নাম্বারটা এখানে দিতে হবে। তো আমি এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিচ্ছি। এনআইডি কার্ডের নাম্বার দেওয়া হয়ে গেলে নিচে আছে ডেট অফ বার্থ, এখান থেকে জন্ম তারিখটা আপনারা দিয়ে দিবেন। তারপরে এখানে আছে পিতার নাম, এখানে আপনারা পিতার নামটি দিয়ে দিবেন। তবে আপনাদের কিন্তু একটা কথা বলতে আমি ভুলে গেছি, এখানে সবকিছুই আপনারা ইংলিশে টাইপ করবেন, বাংলায় করলে কিন্তু হবে না। পিতার নাম দেওয়া হয়ে গেলে এখানে দিবেন মাতার নাম। মাতার নাম দেওয়া হয়ে গেলে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, পুরুষ হলে এখানে স্ত্রীর নাম দিবেন আর মহিলা হলে এখানে স্বামীর নাম দিবেন। তবে এটা বাধ্যতামূলক নয়, দিলে দিতে পারেন, না দিলেও কোনো অসুবিধা নেই। তারপরে অল্প একটু নিচে আসলেই আপনারা এখানে দেখতে পারবেন অ্যাড্রেস। প্রথম ঘরে আছে কারেন্ট অ্যাড্রেস, এটা হচ্ছে বর্তমান ঠিকানা। তো আমরা এখানে বর্তমান ঠিকানাটা দিয়ে দিব। তো অ্যাড্রেস 1-এর ঘরে দিবেন আপনারা গ্রাম এবং পোস্ট অফিস, এই দুইটা দিবেন। যদি আপনাদের এখানে বড় হয়ে থাকে তাহলে লাইন 2-এ লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এখান থেকে আপনারা থানা সিলেক্ট করে দিবেন। থানা সিলেক্ট করার পর এখানে পোস্টকোডটা দিয়ে দিবেন। আপনার এনআইডি কার্ডের পিছনেই একটা 4 সংখ্যার পোস্টকোড পাবেন, সেটা দিয়ে দিবেন। দেওয়া হয়ে গেলে তার নিচে আছে পার্মানেন্ট অ্যাড্রেস। যদি আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা আলাদা আলাদা হয় তাহলে এখানে দিবেন আপনার বর্তমান ঠিকানা এবং এখানে দিবেন আপনার স্থায়ী ঠিকানা। আর যদি আপনার দুইটা অ্যাড্রেসই এক হয়ে থাকে তাহলে প্রথমটা ফিল আপ করবেন, বর্তমান ঠিকানাটা ফিল আপ করবেন। ফিল আপ করার পর এখানে একটা চেক মার্ক আছে সেম অ্যাজ কারেন্ট অ্যাড্রেস। আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দুটোই যদি এক হয়ে থাকে তাহলে এখানে একটা ক্লিক করার পর এই লেখাগুলি অটোমেটিক এখানে কপি করে নিয়ে নেবে। তো আমার যেহেতু দুইটাই এক, তো আমি এখানে চেকমার্কটা দিয়ে দিচ্ছি। এখন দেখতে পারতেছেন উপরে আমি যেটা ফিল আপ করলাম ঠিকানা, স্থায়ী ঠিকানাও কিন্তু এটা অটোমেটিক নিয়ে নিয়েছে। যদি আপনারা অন্য কোনো অ্যাড্রেস সাথে যুক্ত করতে চান, যেমন আপনি কোথায় চাকরি করেন সেই অ্যাড্রেস যদি আপনি এখানে দিতে চান তাহলে এখানে সে কোম্পানির নামটা দিয়ে দিবেন এবং থানা জেলা লোকেশন ঠিক আগের মতোই এখানে দিয়ে দিবেন। তো আমি দিতে চাচ্ছি না, এটা যেহেতু বাধ্যতামূলক না, এজন্য আমি এটা দিব না। তারপর গো টু নেক্সট বাটনে একটা ক্লিক করতে হবে। গো টু নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে লেখা আছে ফাইনাল প্রিভিউ। এখানে আপনি যাবতীয় কিছু একবার চেক করে দেখে নেবেন। যদি ভুল থাকে তাহলে ব্যাক টু প্রিভিউ এই বাটনে ক্লিক করে পিছনে গিয়ে আবার ঠিক করে আসতে পারেন। আর যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে এখানে এই চেকমার্কটা ক্লিক করে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করতে পারেন। তো আমি সবকিছু ঠিকঠাক আছে, এজন্য আমি সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে একটা পপআপ আসবে আয়কর আইন সম্পর্কে, আপনারা চাইলে এটা পড়ে নিতে পারেন। পড়ার পর এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউ এখানে একটা ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এই টিন সার্টিফিকেটটা যার, তার যাবতীয় তথ্য এখানে দেখাবে। দেখানোর পর তার ছবিটাও এখানে চলে আসবে। ছবির পাশে বাম সাইডে নিচে লেখা আছে ভিউ টিন সার্টিফিকেট, এখানে একটা ক্লিক করতে হবে। তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর আবার একটু নিচে চলে আসবেন, এখানে লেখা আছে সেভ সার্টিফিকেট। তো সেভ সার্টিফিকেটে ক্লিক করে দিলেই আপনার টিন সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে যাবে। তো আমার টিন সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে গেল। এই ছিল আজকের মতো ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই রকম প্রতিদিনই আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড হচ্ছে, যদি মিস করতে না চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।